हमारा गरीबिया पर अल्लाह करम करदा हम चाहतानी मदीना दिखाईदा हमारा गरीबिया पर अल्लाह करम करदा हम चाहतानी मदीना दिखाईदा तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर सब तैयार मदीना उड़ाएले चल सुन एहो पुरवा बयार मदीना उड़ाएले चल पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हम देखब पूर्वी मदीना बकैसा हम देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मनावा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कबो टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बानी तैयार मदीना उड़ाएले चल सुना एहो बोरवा बयार मदीना उड़ाएले चल श्रद्धेय सम्मानित निर्वाचित आजकेर सभार महामान्य सभापति महाशय मंचेर ओलमाए केराम सामने दिनदार ईमानदार भाईरा बंधुरा पर्दा नसीन मा ओ बोनेरा समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य जिनि सर्वशक्तिमान जिनि आमादेर आहार दाता पालन कर्ता जिनि आमादेर कान्ना मुखे हासि हासि मुखे कान्ना दिते पारेन सेई महान आल्लाहर एकबार सकले प्रशंसा आदाय करि पड़ि आलहामदुलिल्लाह अतःपर दुरूद एवं सालाम कुल कायनातेर सेरा मुनि नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वासाल्लामेर प्रति शत कोटी शांतिर धारा अवतीर्ण होक आल्लाहुम्मा सल्ली वा साल्लिम वा बारिक आलाइहि। उपस्थित मुस्लिम भाई ओ बोनेरा आमी आपनादेर असंख्य धन्यवाद जानाई आंतरिक शुभेच्छा जानाई जे एखन एत शीतकाल तारपरो एतखानी राते एतगुलो लोक आपनारा बसे आछेन এই ভালোবাসাটা দেখে আমার আজকের মতো ভালোবাসা লাগছে এ ভাইয়া আমার দিল একদম গদগদ हो गइल देख के एकदम जिया जुड़ा गइल আমার মন ভরে গেল আল্লাহু আকবার এত রাতে এতগুলা লোক বসে আছেন আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করেন আল্লাহ যেন আপনাদের যতটি চোখের পলক পড়েছে প্রত্যেক পলকে পলকে আল্লাহ যেন আপনাকে সওয়াব দান করেন আল্লাহ যেন প্রত্যেক পলকে চোখের পাতা জবার পড়েছে আল্লাহ যেন এক এক গুনাহ আপনার মাফ করে দেন এই আল্লাহ তুমি সকলের বসাকে এই রাত জায়গাকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও এই আল্লাহ তুমি জান্নাত যাওয়ার ওয়াসিলা করে দিও আমার বন্ধুরা আমার ভাইজানেরা প্রিয় মা ও বোনেরা কাকার কোথায় বসতে বলবো জায়গা আছে নাকি আচ্ছা এই দিকে না আছে একটু ফাঁকা আছে এই কোনাখানে সিংহড়ার এই কোনাতে একটু আলো নেই তিন কোণার ভিতরে এক কোণা ফাঁকা আছে এদিকে ঢোকেন তো ভাই
একটু এই যেখানে আসবে 10-15টা লোক বসা যাবে, চলে আসেন সাইড দিয়ে, এখানে জায়গা আছে, চলে আসেন। দেখেন আপনার ভালোবাসাকে সালাম জানাই যে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আর এই ভালোবাসাই তো প্রত্যেক রাত জাগাইছে। অক্টোবরের 5 তারিখ থেকে শুরু করেছি প্রোগ্রাম, এখন পর্যন্ত চলছে। আর আপনাদের দোয়া থাকলে রোজার আগা দিন ছাড়বো ইনশাআল্লাহ। 27 তারিখ ঝাড়খণ্ডে প্রোগ্রাম করে 28 তারিখে ফেব্রুয়ারি মাসের শেষ করব। আর ফের ঈদের পরের দিন ফের এক চিল্লে লাগাইতে হবে। তো আপনার ঘরে ভালোবাসাতে না হলে একটা লোক 12টায় 1টা রাতে রোজ ডেলি এতক্ষণ লোকজন বসেছিল, সবার এত ঘুমাইতে পারলাম না। এখন ঘুমাবার আসল সময়তে বক্তব্য দিতে আসলাম। এবার বক্তব্য 2 ঘন্টা দিব, তারপরে যে আর ঘুম হবে না, ফের বাড়ি রওনা দিয়ে চাই এখান থেকে অন্য জায়গায় জালসাতে দৌড়ায়। তো এই লোকটার অবস্থা কি হতে পারে? যা হোক, তবে আল্লাহর দয়া আপনার ঘরে দোয়া সাথে আছে। এখন অবধি চলে যাচ্ছি, চালাচ্ছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে এবার আলোচনা করব, তবে সবার মুখে যা শুনলাম যে আপনার ঘরে চাইতে আরো 2 গুণ 3 গুণ বেশি মা বোন আছেন। আলহামদুলিল্লাহ, আপনার থেকে 3 ডবল মহিলা আছে। তো যা হোক, আমি আলোচনা করতে যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ধৈর্য সম্বন্ধে। ধৈর্য পুরুষের ভিতরে দরকার, পুরুষকেও দরকার, ধৈর্য মহিলাকেও দরকার, সবুর সবাইকে দরকার। কিন্তু পুরুষ লোকের ভিতরে একটু ধৈর্যটা আছে, মহিলার ভিতরে ধৈর্যটা কম। পুরুষের ভিতরে ধৈর্য একটু বেশি, আর মহিলার ভিতরে ধৈর্য কম। আমার মা বোন ভালো করে শুনবেন, মহিলাদের 2টা গুণ ভাই বকরির মতন আছে। মহিলাদের 2টা গুণ কিসের মতন? বকরির মতন। কি 2টা গুণ? খারাপ গুণ আছে ওর ভিতরে। 1 নম্বর একটা গুণ কি জানেন? যে আষাঢ় মাসে যখন আষাঢ়ে জল আসে, কখন ফটফট করে 10 ফোঁটা আইলো, ভুড়ভুড় করে চলে আলো ফুটতে ফুটতে। দেখিয়েন গরু বাঁধা থাকে গলতে কোনো কথা নাই, মহিষ বাঁধা থাকে গলিতে কোনো কথা না। আর বকরি যদি বাঁধা থাকে খালি বাহিরে, আর ওর গতরে যদি 3 ফোঁটা মেঘ পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, হয় খোঁটা ভেঙে বাড়ি আসবে, না হলে দড়ি ছিঁড়ে আসবে, আর না হলে চিলিয়ে চলে যাবে মেয়ে মেয়ে করে। হ্যাঁ, তো গরুর কিছু লাই, ওরকমই পুরুষ লোকের উপরে কত মুসিবত আছে, মুখ বুঞ্জে সহ্য করে লাই। কিন্তু মহিলার উপরে যদি সামান্য একটু বিপদ চলে আসে, তবে ও একবারে হা হা করে কাঁদতে শুরু করে দেয়, ওই বকরির মতন। এই জন্য একটা বদগুণ বকরির মতন ওর ভিতরে আছে, একটুতেই কাঁদতে শুরু করে দিবে, চিল্লাইতে লাগবে। আর একটা কি জানেন? আর একটা খারাপ গুণ কি আছে, যে বকরিকে যদি দাঁড়ি থেকে পেট উঁচা করে খাওয়ান, আর পাঞ্জর একটা কাঁঠালের গাছে যদি দূরে বাঁধা থাকে, তো হাতে যদি না পায় তো খালি এরকম করবে, মানে যাতে ওটাও পাইলে পেটে টাইনে ভরে নিবে। और सबुर नहीं तो ওরকমই মহিলাকে যদি সারা জীবনের সুখ দিয়ে দেন আর একটু যদি কারোর কাছে কিছু দেখে লাগে আমার ওখানটাও লিবে লেগে তখন ভ্যান ভ্যান করতে শুরু করে দিবে। হ্যাঁ, তো যা হোক পুরুষ লোকের ভিতরে একটু ধৈর্য বেশি পাওয়া যায় আর মহিলার ভিতরে ধৈর্য কম পাওয়া যায়, কিন্তু আল্লাহ পুরুষকেও আজমান মহিলাকেও আজমান। আল্লাহ পুরুষ লোকেরও পরীক্ষা করেন মহিলাদেরও পরীক্ষা করেন। মানুষের জীবনে অনেক প্রকারের আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, জীবনে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন আল্লাহ মানুষকে। কিরকম ধরনের পরীক্ষা গেলা হয় আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ, যতদূর হয় আমি আপনাকে শোনাবো। তো আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা পরীক্ষার কথা বললেন যে আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি, আজমাবো, আজমাইশ করি। ওই সময়তে যেমন ক্ষুধা দিয়ে, যেমন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফসল মেরে এবং শারীরিক অসুবিধা দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। ওই সময়তে যারা ধৈর্য রাখে, সবুর করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে বলে জানিয়ে দাও কি সুসংবাদ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে রয়েছি। আর যার সাথে আল্লাহ হয়ে যাবে আর তার কোনো জিনিসের অসুবিধা আছে কি? এখন যদি একটা লোকের সাথে মোদি খাড়ে হয়ে যায়, বলে একটা লোকের সাথ দিয়ে দেয় মোদি, তো ওই লোকটার আর কোনো জিনিসের অভাব থাকবে গো?
ওর সাথী হয়ে গেছে মোদি, মানে এত প্রিয়, ওর সাথে ভালোবাসা গেলেছে, আর ও কুড়ে ঘরে থাকতে দিবে? ওকে দিবে না। তো আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ যার সাথে হবে, তার আর কোনো জিনিসের অসুবিধা আছে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। ওই সময়তে আমরা ধৈর্য রাখতে পারি না। অনেক মানুষ করি কি, আল্লাহকে গাল পর্যন্ত দিয়ে দিই, অধৈর্য হয়ে মহিলারা আল্লাহকে গাল দেয়, অধৈর্য হয়ে আমরাও আল্লাহকে গাল দিয়ে দিই। বলবেন আমরা দিই না। আল্লাহ বলছেন কি, আমার বান্দা আমাকে কষ্ট দেয়। কি দিয়ে কষ্ট দেয়? না তো গাল দিয়ে কষ্ট দেয়। কেমন করে? বলবেন যে কই, আমরা তো আল্লাহকে গালি দিই না, দেয় না। আপনাকে দেখাচ্ছি কেমন করে গালি দেয়। চৈত বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাস হলো রোদের মাস, আষাঢ় শ্রাবণ হলো মেঘের মাস, আপনারা জানেন সবাই। এবার চৈত মাস বৈশাখ মাসে ধান উষা ভাপা করে, মা বোনেরা ধান সিদ্ধ করে। আষাঢ় মাসে বৃষ্টির জন্য করে না। ও আমার বহিন গেছে চৈত বৈশাখ মাসে মার বাড়ি বেড়াইতে, আর আষাঢ় মাসে আল কুটিয়ে ও ধান উছলছে। এবার ও যে ধান উছলছে, যেমনি রোদে দিচ্ছে, খালি ফুরফুর করে, নিয়মই আছে আষাঢ় মাসে ফুরফুর করে বৃষ্টি আসবে, চলে আসছে, এই তুলছে এই ফেলছে, এই তুলছে ফের মেঘ চলে আসছে। আর একবার তখন কইছে কি, গায়েব করা মেঘের লেগে লাগছে, জি ওইতে গেল। বলে না, বলে না এরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসুব্বুদ দাহার, তোমরা জামানাকে গালি দিও না, তোমরা মেঘকে গালি দিও না, তোমরা সেলা বৃষ্টিকে গালি দিও না, তোমরা ঝড়কে গালি দিও না, রৌদ্রকে গালি দিও না, রাতকে গালি দিও না, দিনকে গালি দিও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাদ দাহার, আমি হলাম জামানা। মেঘকে গালি দিও না। কেন? মেঘ নিজের মনে আসে না, আমি আল্লাহ যখন পাঠাই তখন যায়। তোমরা রোদকে গালি দিও না। কেন? সূর্য আমার হুকুম ছাড়া উদয় হয় না। সেলা বৃষ্টি আকাশের পাথর, ধান লাগাল ছিল বাবজি হার 4 বিঘার, খালি দানা লাল হয়ে আসছে, আর আসমানি সেলা বৃষ্টি পাথরে মেঘ হয়েছে, ধানের একবারে মানে গুষ্টি কিলিয়ে দিয়েছে, 4 আনা 8 আনা ঝরে গেছে। কইছে কি যে, যা কইছে যে এমন ঘিন ঘিনে ভাষাতে বলছে যে পাথরে আমার এরকম করে দিলে, গাইল দিয়ে পাথরকে। এবার বলেন তো, পাথরটা কি নিজের মনে হয়েছিল না আল্লাহ দিয়েছিল? আজ আমেরিকার অবস্থা আপনারা সবাই শুনছেন আর দেখছেন, ভরে ভরে কি আগুন জ্বলছে। এ সামান্য আগুন রে আমেরিকা, জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, এরকমই হয় আমার আযাব। ওয়ালা আযাবুল আখিরাত আকবার, কিন্তু আখিরাতের আযাব এর চাইতে বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তোরা বুঝতে। এটা সামান্য একটা নমুনা দেখাচ্ছি। 80 জোড়া জাহাজ পেটিয়ে আগুন নিভাইতে পারিস না, তাহলে বল আমি আল্লাহ যে আগুন জ্বালাবো জাহান্নামে, কিসের নিভাবি? তোর ক্ষমতা আছে? বন্ধু আমার, ভাইজান আমার, আমরা গালি দিয়ে থাকি বাতাসকে। আমি একদিন নদীতে গা ধুইতে গেছি, আমার বাড়ির পাশে একটা নদী আছে, তো নদীতে গা ধুইতে গেছি, তো গোসল করতে যাই যদি দেখছি দাঁড়িয়ে বসে আছি, একটা বন্যার সময়, কিন্তু বন্যা একটু নাম ছিল তখন। ওই সময়তে একটা চিতল মাছ এরকম করে লেজ দেখে উঠেছে পাঝাল দিয়ে, তো একটা লোক মাছ ওখানে পিছনে জাল ফেলছিল, ও জাল নিয়ে দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে যে জাল খাটটা ফেললে, কিন্তু পয়সা বাতাস চলছিল জোরে, বাতাসে জাল খাট জমা হয়ে গেল। এত ঘিন ঘিনে ভাষায় কইছে বাতাসকে গাইল দিয়ে কি, এই হারামি বাতাসের লেগে মাছটা জাল খান পড়লো না, মাছটা পাইলো না। তো বাতাসটার কোনো দোষ আছে না? আল্লাহ চালালছে, তাহলে চলেছে। তো আল্লাহ কি বলছেন? না, বাতাসকে গালি দেবে না। কেন? বাতাস আমার হুকুমে চলে। বাতাসকে গালি দেওয়া মানে তোমরা আমাকে গালি দিলে। আমার মা বোনেরা অনেক সময় অধৈর্য হয়ে আল্লাহকে গালি দেয়। আবার কিছু মানুষ করে কি, অধৈর্য হয়ে আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন অসুখ দিয়ে, যখন শারীরিক কোনো অসুখ দিয়ে দেয়, ওই অসুখে এবার যখন বেশি দিন হয়ে যায়, সহ্য না করতে পেরে কবিরাজের কাছে যায়। যাই কি যাই না? অসুখে পড়ে তখন কবিরাজের কাছে যায়।
বেমার পড়েছে, দেখাইতে যেছে, কইছে কবিরাজ ভাইকে যে দেখাইছে। এবার কবিরাজের কাছে অনেক মানুষ শিরক পর্যন্ত করে লাই। কবিরাজের কাছে গেছে, কইছে ভাই তো ঠিক আছে কাজ করেন, আমি ছাকা ভোজপুরি কই নেমে যাচ্ছি। हादिस कुरान ए भैया भोजपुरी के गोडावन हमरा लगे बारो वो लोग चिंता जिन करी बाद में सुना दे। देखें हादिस कुरान के जो सुना दरकार আছে না নাই? हादिस कुरान सुनते माঝে মধ্যে भोजपुरी तो হবে। হ্যাঁ তো आइल कैसन जमाना ई बुझाइबे न करे जेकरा चाही लजाबे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई। लाख समझाला पर समझ बे न करे जेकरा चाही लजाबे के लजाइबे न करे। मोच साफ बाटे ही पी काटे के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हइबे न करे जेकरा चाही लजाबे के लजाइबे न करे। আমার বন্ধুরা অনেক সময় মানুষকে আল্লাহ অসুখ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিয়ে পরীক্ষা করেন। ওই অসুখে ধৈর্য রাখতে পারে না, অধৈর্য হয়ে অনেক মানুষ বিষ পান করে লাই, জীবন আত্মহত্যা করে লাই, না হলে মরণের তামান্না শুরু করে দেয়, মদ ডাকতে লাগে। এটা না শুকরি কিছুদিন বেমার আছে তখন মাইলোটা কইছে আল্লাহ সবারই মরণ হয়েছে আর কেন হয়নি। ও সবারই মরণ হয়েছে, ও মরতে শুধু কি বলে মত চাইতে শুরু করতে হবে, মতের তামান্না করতে নেই। কি বলতে হয় আল্লাহ যদি আমার বেঁচে থাকা ভালো হয় তাহলে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আর যদি আমার জন্য মরণ ভালো হয় তাহলে তুমি আমাকে আমার ঠিকানায় নিয়ে দাও, আমাকে মরণ দিয়ে দাও, এই কথা বলতে হবে। এবার কিছু একটু কষ্ট হয়েছে, জীবনে নামাজ পড়লে না, রোজা করলে না, ভালোভাবে ইবাদত করলে না, একটু অসুখ সহ্য করতে পারেনি, মদ চাইতে শুরু করেছে। একটু অসুখ হলে এখানে মদ চেয়ে নিলে কষ্ট হলে, কিন্তু জীবনে যে নামাজ পড়লেন না, জাহান্নামে যাওয়ার পরে তো মত আসবে না, তখন কোনটা কি চাইবেন বলেন? তখন কি চাইবেন? তো ওঝার কাছে যায়, এমন কি মানুষ শিরক পর্যন্ত করে লাই। কিভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি। ওঝার কাছে গেল, অসুখ হয়ে আছে, ওঝা ডাক্তারি চিকিৎসা করছে, ভালো হয় না, আল্লাহকে পরীক্ষা করেছে। কেন আল্লাহ কি করেন মানুষকে অসুখে ফেলে রেখে পরীক্ষা লাই। ওই অসুখে যদি মরণ হয়ে যায়, হাদিসটা আপনাকে শোনাচ্ছি, কি হবে লোকটা। এবার ওঝার কাছে গেছে, ওঝা সাহেব তিনটে এরকম করে আঁক কাটে দিলে, আর কাটে দিয়ে তোমাকে খারাপ করতেছে, এমনি কি ভালো হয় না, তোমাকে খারাপ করতেছে, বলে খারাপ করতেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসের বয়ান শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একদিন আমি আল্লাহর রসুলের পিছনে সওয়ারিতে বসেছিলাম। যেমন মোটরসাইকেল চালাই আর পিছনে ছোট বাচ্চা বসে থাকে না, কোমর ধরে মাজা ধরে, চাচার সাথে ভাতিজা এরকম বসে যায় কি যায় না, তো ওইভাবে আল্লাহ রসুল সওয়ারিতে বসে আছেন। কিসের উপরে? ঘোড়ার উপরে বা গাধার উপরে, খচ্চরের উপরে, ওই যুগের সওয়ারিতে এগুলাই বসে আছেন। আর আব্দুল্লাহ বিন আব্বাস ছোট ছেলে, আল্লাহ রসুলের পিছনে বসে আছেন, আর মা যখন ধরে বসে আছেন। আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন আব্বাসকে সেদিন 10টা কথা বলেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর রসুল আমাকে ডাক দিলেন, ইয়া গোলাম আল্লাহ আল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। ও ছেলে,
আমি তোমাকে এমন কি কিছু কথা শোনাবো যেটা তুমি শুনলে মনে রাখলে তোমারও উপকার হবে। আমি বললাম কুলতো বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর বলুন কি বলতে চান। আল্লাহর নবী সেই দিন আমাকে 10খানা কথা বলেছিলেন। 10খানা কথা বলতে গেলে সময় অনেক লাগবে, তার ভিতরে একটা কথা এটা ছিল, নবীজি বলছেন ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন জাতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইহি। জেনে নাও ওয়া আলাম, ভালো করে জেনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায় আর দিয়ে যদি চায় যে করব, অতটাই উপকার হবে যতটা তার ভাগ্যে লেখা আছে। আর সবাই যদি চায়, একটা লোক যদি চায় ওর আমি ক্ষতি করব, আর যদি একাই না পারে ওর 14 গোষ্ঠীকে ডেকে সবাই মিলে যদি বলে একে বরবাদ করে দিব, নবীজি বলছেন অতটাই তার ক্ষতি হবে যেইটুকুন তার ভাগ্যে লেখা আছে। জন লিখাল বাকি সে মাতমা, জন लिखल बाकी से मत मां उहे होके वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। জন লিখাল বাকি সে মত মাং, যেটা ভাগ্যে লেখা আছে ওটাই হবে, তার উপরে আর কিছু হবে না। আমার বন্ধুরা, এইরকম অসুখ দিয়ে যেমন আপনাকে বোঝায়, মা বোন আমার এবার ওঝার কাছে গেল, এবার ওঝা বলছে একটা তাবিজ নিতে হবে। কইছে তাবিজ না দিলে, তেল পানি করে দিলে, কিন্তু আল্লাহ ওকে পরীক্ষা করছে, বেমার দিয়েছে, আল্লাহ ভালো করেন না মনে জেনে। এবার তেল পানিতে কাজ হলো না, ফের গেছে কইছে কি করবো জি ভাই, কইছে কি করবে তাইলে তুমি বারবার ওরকম হয়ে যেছো, তো তাইলে এক কাম করো, তাবিজ নিয়ে এলো। হ্যাঁ তাবিজ নিয়ে এলো। আচ্ছা তাবিজ আছে, এইরকম আছে না নাই? এখনো চাইরা না মানুষের আকীদা খারাপ আছে, এখনো এত মাদ্রাসা হওয়া পরও এখনো কালো ধাগা পাবেন হাতে, এখনো কোমরে তার যে আছে মাদলি পাবেন, গলাতে কিছু পাইবা, কাঠি বান্ধা পাবেন, কিছু না কিছু পাবেন। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আপনাকে বলছি শিরক কিসের জন্য করছে? ও নিজকে বাঁচাবে এই জন্য যে আমার তো অসুখ থেকে, ওঝার কথা শুনে অসুখ থেকে পরিত্রাণের জন্য কি করলো, আল্লাহর উপরে ভরসা না রেখে একটা তাবিজ লটকে নিল। নবীজি বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বাঁধলো, মাদুলি বাঁধলো, সে শিরক করলো। আর শিরকের গুনাহ তো আপনি জানেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করবেন না। অন্য কোন গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আমার মা বোনেরা, আপনি বলবেন কইছে মুলি সাহেব ওঝার কাছে গেছে, আর ওখানে যায় ওঝার কথাতে তখন কতগুলা মানতা চড়াই। কইছে মুলি সাহেব আমরা তো শিরক টিরক করি না, ওই খালি কি কইলে যে 7টা মিঠাই লিয়াছি আর 7 রকম 7টা মিষ্টি লিয়াছি আর পান লিয়াছি আর আগরবাতি আর ওইগুলো একটু লিয়াছি, তো ওইগুলো নিয়ে গেছে না। একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে আর একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে, বুখারীর হাদিস। আমি আপনাকে শোনাচ্ছি মা বোন, আপনি যেগুলো কোনো গুনাহ মনে করেন না, হযরতে আনাস মালুনা আমালান হে আদা কফি আয়ুনকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে তোমরা আজ কোনো গুনাহই মনে করো না, চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, সেই গুনাহগুলোকে আল্লাহ রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। আল্লাহ রাসূলের জামানাতে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। ওই যুগে একটা যদি কোন জায়গাতে একটা ধাগা বাঁধা পদ্ধতি থাকেনি, আর আজ আমার মা খালারা কিসের ভয়ে জীবন বাঁচাবার জন্য অসুখ ভালো হয় না, তার কারণে আমার মা বোন আপনাকে বলছি, একটা রাস্তা ছিল, রাস্তার ধারে একটা গায়ের মুসলিমদের ইবাদতখানা ছিল, বুতখানা।
একটা কালিসা গির্জা মন্দির বললেই চলে, হ্যাঁ তো একটা ছিল। এবার একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে যত লোক যাবে ওখানকার নিয়ম ছিল যে ওই জায়গাতে ওই মূর্তির আগা দিকে কিছু তাকে দিতে হবে। এবার দুজন মুসলিম ওই রাস্তা দিয়ে চলে এসছে, দুইজনকে ধরে নিল, ধরে নেওয়ার পরে বলছে কারিব কারিব কিছু দাও। একজন বলছে না দেব না, একজন বলছে না দিব না। কেন দিবে না? বলছে না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদতে লিসানি, আমার ইবাদতে বাদানি, আমার যত রকমের ইবাদত হবে সব আল্লাহর জন্য। আমার কুরবানি আল্লাহর জন্য, অন্য কাউরির জন্য আমি এই কাজ করতে পারবো না। বলে দিবি না? না দেবো না। দিবি না? তোর প্রাণের মায়া নাই? বলছে না নাই। এ আল্লাহর রাস্তায় যান চলে যে, ঠিক আছে। এবার ধরলো আর তাকে মেরে দিল, কাতাল করে দিল। আর একজন যে পাশে ছিল ভয় পেয়ে গেল, ওকে বলছে কারিব তুমি কিছু দাও। বলছে কি দিব, আমার কাছে কিছু নাই। বলছে একটা মাছি হলো ধরে দিয়ে দাও, এখানে নিয়াত শর্ত আছে। এবার একটা মাছি ধরে ই মনে ভাবলো একটা মাছি কোন বড় কথা, বাড়িতে তো এরকম মাছি 100টা থাপড়িয়ে দিই, এইরকম মাছি কত মেরেছি, একটা তো মাছির কথা। একটা মাছিকে ধরলো আর ওই মূর্তির আগা দিকে মাছিটার মাথা টিপে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আগা দিকে এই লোকটা কিরকম হলো? আল্লাহ তো কোন রক্ত দেখতে চান না, আল্লাহ মাংস দেখতে চান না। আল্লাহ কি বলেছেন? লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওরে বান্দা, আমি রক্ত দেখতে চাই না, মাংস কয় কুইন্টালের আছে সেটাও দেখতে চাই না, আমি তো তোর তাকওয়া পরহেজগারি দেখতে চাই। তোর ভিতরে আল্লাহর ভয় কতখানি আছে? আল্লাহর ভয় না করে নিজের প্রাণের ভয় করলো। আর একটা মাছি তার কথাই শুনে কি করলো? এবার ওইখানে মেরে দিল। এ কারণে লোকটাকে ছেড়ে দিল, লোকটা জাহান্নামে চলে গেল। আমার মা বোনেরা আসেন, বলবেন মৌলভী সাহেব তাহলে আপনার কি করব? আমাদের কাছে যেমনি তাবিজ খুলছি অসুখ বেড়ে যাচ্ছে। বলি সাহেব তাবিজ খুলছি যেমনি, মাতলি খুলছি তেমনি বাস বেমার চলে আসছে। বলি সাহেব বেড়ে যাচ্ছে, কি করবো জি? আপনাকে বলছি মা, আপনাকে বলছি শুনেন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা এলো। মহিলা আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার লাগে একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? বলে আল্লাহর রাসূল আমাকে মির্গির অসুখ আছে, আমাকে মির্গির অসুখ আছে। সমা সমা আমার মির্গি উঠে যায়, যখন আমার মির্গি উঠে গো নবী আমি আগুন বুঝি না, জল বুঝি না, আমি পড়ে যাই, আমার জ্ঞান থাকে না, আমি মুকাটা মুরগির মতো ছটফট ছটফট করি, আমার পরনের কাপড় কোথায় যায় আমি বুঝতে পারি না। নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী এই মহিলাকে কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। তুমি যদি চাও এই অসুখে ধৈর্য রাখো, সবুর করো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত রয়েছে। ওয়াইন সেতে দাওয়াতুল্লাহ আইয়ুয়াফিয়াকে, আর যদি তুমি চাও আমি দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। भूली है ना हमारी बतिया के, ए भूली है ना, ए भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी। भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखे हाथों, उस वतन हसना का दिल में रखी है जो से जो, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी है ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी है तो
पंजे गाना नमाज जी भूली है ना हमारी बतिया के। महिला बोलছে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমার বেমার যাতে ভালো হয়ে যায়। নবীজি বললেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি এই ওয়াসুকে থাকো আর সবর করো, ধৈর্য রাখো, তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি চাও দোয়া করে নাও, আমি দোয়া করে দেব, কিন্তু জান্নাতের কথা বললেন না, তুমি সুস্থ হয়ে যাবে। খালি এখানে বললেন কি সুস্থ হয়ে যাবে। কত জ্ঞানী মহিলা আমাদের মা বোনের মতো নয় যে বলবে জান্নাত পাবো না পাবো এটা তো পরের কথা, এখন এরকমই আছি, এখন কতদিন বাঁচবারে নিয়ে থাকবো, তো এখন দোয়া করে দাও, আগে দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা কি অসুখ হয়েছে মানে আজ মরলো মরবো, কাল মরলো মরবো, মরে যাব, বাঁচতে আসিনি। কিন্তু আর মরতে গেলে নবী বলছেন ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত। আর সুস্থ যদি হয়ে যায় তাহলে নবীজি বলছেন কি দোয়া করে নাও, সুস্থ হয়ে যাবে, কিন্তু জান্নাতের কথা বললেন না। ভালো হয়ে যাব কিন্তু জান্নাত পাবো, জান্নাতের কথা বললেন না, পাওয়া যাবে না। জ্ঞানী কত মহিলা বলছেন আল্লাহ রাসূল আমি সুস্থ হতে চাই না, আল্লাহ রাসূল আমি সুস্থ হতে চাই না, আপনি আমার জন্য অসুখ থেকে যে ভালো হওয়ার জন্য দোয়া করিয়েন না, কিন্তু একটা দোয়া করে দেন। ফের বলছেন কি দোয়া করে দেব? বলে আল্লাহর রাসূল একটা দোয়া এই করে দেন যে যখন আমার অসুখ উঠবে, আমি যখন পড়ে যাব ছটপট করি আর আমার কাপড়গুলো এদিকে ওদিকে হয়ে যায়, আমি বেপরদা হয়ে যায়, নবী গো একটু দোয়া করে দেন যাতে আমি যখন অসুখে ছটপট করব আমার কাপড় যেন জায়গাতে থাকে। মোবাইল হারিয়েছে একটা 1000 টাকা দিয়ে মোবাইল তো কি কইছেন কহেন। আমার মা বোন এখন তো বক্তব্য শুরু করলাম, কোনো জিনিস একটু ধৈর্য তো আছে। এখন আমি বসে আপনাকে বসে যাওয়ার পরে খালি হাসাইতে শুরু করে দেবো, আপনি হাসবেন। কাল হয়ে এই মোবাইলগুলোতে আমার এই ভিডিওটা ছাড়বে, পরশুদিন লোকে আমাকে কি বলবে যে বক্তা খালি জোকাড়ি করে বেড়াইছে। হ্যাঁ, এবার কইবে আলাদা কথা, মাঝে মধ্যে সময় তো আসছে, এবার পরীক্ষা গেল তো শুরু করছি। এবার যখন ছেলে মরলো পুরুষ মরলো, হাদিস গুলা তেমনি বলিনি যে হাদিস গুলা পড়ে রেখেছি যে মহিলারা আল্লাহ রাসূল যা বুখারী শরীফের হাদিসটা বললেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জয়ুবা, হাদিস গুলো শুনবে তাহলে তো যে সময় আসবে তাহলে তো বলবো, এক এক করে তো বাড়তে যাচ্ছে স্টাফে। হ্যাঁ, তো আপনারা মা বোন একটু ধৈর্য রেখে বসেন। আপনারা যে কান্না করেন যখনই কোনো মুসিবত চলে আসে, তখন আপনারা একটুতে অধৈর্য হয়ে আল্লাহ কত রকম করে পরীক্ষা করেন। সমাতে দেখবেন যে ছেলে থেকে গেল, যে ছোট ছোট 3টে বাচ্চা আছে আর বাবা মারা গেল, ছোট ছোট 3টে বাচ্চা রেখে তার স্বামী মারা গেল। এবার স্বামী মরে গেল, 3টে ছোট ছোট বাচ্চার দায়িত্ব এবার মার মাথার উপরে পড়ে গেল। আল্লাহু আকবার। ওই সমাতে তখন মহিলারা কি বলে, কামিয়া পুত্রটাকে আল্লাহ তুইলে নিলে, তুই এগুলোকে গলার গাব কেনে আল্লাহ বাঁচিয়ে থইলে, এরকম বলে না? বলে না? অধৈর্য হয়ে কি বলে, এখন কে দেখবে এগুলার, কে লিবে? যেটা কামিয়া সুখ, যেটা কামা সুখ সেটা কি তো আল্লাহ লিয়ে নিলে, তো এগুলাকে কিসের লেগে লিয়ে নিলে না? কার দিকে দেখে থাকবো গে, কে আর করবে? এই যে বৈশা তখন শুরু করলে, হ্যাঁ, কানতে খাটের গোড়ায় বসে গেছে। আমি পূর্ণিয়াতে জালালগড় সাইডে একদিন মাটি দিতে গেছি, তো একটা মহিলাকে দেখছি যে খাটের গোড়ার বেটা মরেছে, জওয়ান একবারে ইয়ং জওয়ান ছেলে মরেছে, তোর মা খাটের পাশে বসে বসে কানছে। তোকে মহিলা গেল বুঝাইছে যে কান দিস না বুবু, কান দিস না, আল্লাহর এটা আজমাইশ, তোর জোয়ান ছেলে কেড়ে নিয়েছে, এটা আল্লাহ পরীক্ষা করেছে তোকে। কইছি কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করছে? কইছে কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করছে? ওর কথাটা শুনে মনে হয়েছে প্রথম ওয়ারই জওয়ান ছেলে মরেছে, তাছাড়া আর কাউরি মরেনি। মানে ও আল্লাহ জবরদস্তি, ওর জওয়ান ছেলে কোনোদিন জওয়ান লোক মরে না, ইয়ং ছেলে মরে না, ওয়ারটাই প্রথম মানে মরেছে, আল্লাহ জবরদস্তি নিয়ে এলেছে, ও সবর করতে পারে না। আর দিয়ে যে কানতে শুরু করলে, এই বুকে বুকে মারছে, এই মুখে মুখে মারছে, আরে গাল থাপড়াইছে, আরে মাটিতে মাটিতে মারছে, অতি খাটের উপরে এরকম এরকম পাশি খেনে মারছে, আর খালি কইছে কই যা জইলে গেল গে মা, এ মা গে।
আরে সুবহানাল্লাহ, ওর কইলে জ্বলে গেল, কইছে আমি দুডল পানি থাকলে নিয়ে এসে ঢালবে আর ললি দিয়েবে, এত জোরে চিল্লাইছে আর কাঁদছে। হ্যাঁ, কইলে জ্বলে গেল, কইছে এই মুখে মুখে মারছে, এই কান্নাটা কি জায়েজ? চলেন হাদিসটা শুনেন আগে, চলেন আপনাকে শোনাচ্ছি, কারণ আমি তো জানি 12টা বেজে গেলে আপনার আগে 12টা বেজে যায়। হ্যাঁ, যতই 12:15 তো হয়েছে মাত্র, একটু ধৈর্য রাখেন। তারপরে আমি জানি যে 12টা, 1টা, 12:30তে শেষ হয়ে যায় দিকের জাল, সেটা ভালো করে আমার জানা আছে, আমি বেশিরভাগ বাঙালি থাকি। তবে একটাই শেষ করবেন, ঠিক আছে? পাক্কাই একটাতে শেষ হবে, চিন্তা করিয়েন না। হ্যাঁ, এখনো 11:15টাই হয়েছে। চলেন এবার নবীজি বলছেন, শুনেন, লাইসা মিন্না, আমার মা বোনেরা ভালো করে যারা এইভাবে কান্না করেন ভালো করে শুনেন, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না, ও আমার উম্মত নয়, ও আমার মধ্য থেকে নয়, ও আমার তারিকাতে নাই। মাল্লাতামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দন মানে গাল, লাতামা মানে মারা, খাদ্দন মানে গাল, মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, ওই যে বললাম না মুখে মুখে মাথার কাঁদছে। ওয়া সাক্কা জয়ুবা, সাক মানে ফাড় না, জয়ুব মানে হলো কলার, এরকম করে ধরেছে, কাপড় ছিঁড়ছে, বুকে বুকে মাথা ঠাটেছে আর কাঁদছে। ওই ওয়া সাক্কা জয়ুবা ওয়াদা বেদাওয়াতিল জাহেলিয়া, আর যারা জেহালাতকে দাওয়াত দিল, মানে জেহালাতকে দাওয়াত দেওয়া মানে কি, ভালো করে কথাটা বুঝালেন। জেহালাত কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে কোরআন আসার আগে, নবুয়াতি আসার আগে যে একটা যুগ কেটেছিল, যাকে আইয়ামুল জাহেলিয়াত বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। ওই যুগে একটা প্রথা ছিল। প্রথাটা কি? যখন কাউরির বাড়িতে মাইয়াত হতো, তখন কান্না করাটা, নওহা করাটা একটা নেকির কাজ মনে করতো, তারা নওহা করাতো। এমন কি আপনারা জন যেমন করে লিয়াছেন ধান লাগাইবার লাগে, কি বলেন, জন বলেন না, বলেন কি বলেন, জনই বলেন না? তো মায়ের লোক জন করে লিয়াছেন কিনা ধান লাগাইবার লাগে, তো ওরা কাইনবার লাগে জন করে লিয়াসতো, কান দেবের লেগে ওর মা মরছে কিনা, চলবে চলবে পাইট করলে আসি গে, চললো উঠ লিয়া, উঠের গাড়ি লিয়া ভাড়া করতে চলে, একবার গাড়ি ভর্তি করে লিয়ে এলো কান দেবের লেগে। তো হাজি ভাই, আমার মা মরেছে, আর দেখতে পাবো না, মার হাতের কত খাইছি, মা কত আদর করে খালছে, তার লেগে ভিতর ফাটছে, কান্দন বাড়াইছে। মোদির মা মরেছে, তাহার কান্দন বার হবে? কান্দন কি বার হবে কহেন তো? তো একটা মরেছে অন্য লোক, তো আর লেগে কি আর অন্য মানুষ পাইঠে কানতে আইসে আর কান্দন বার হবে? তখন কি কহে কানছে? তখন ওই মিসকাতে হাদিসটা ধরেছে, কি বলে কানছে জানেন?